মহিলাকে তোমরা দোষারোপ করছো। এসব কার কথায় হচ্ছে, কেন হচ্ছে আমি কি কিছু বুঝি না ভেবেছো? সুজন, একটু চুপ করবে? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলো তো? ও চুপ করবে কি করে চুই? ও চুপ করবে কি করে? দেখছিস না সংসারটা এখন কত ভালো বুঝতে শিখেছে ও। ঘরটাকে আর ঘর রাখবে না, তাই না? একেবারে হাটে বাজারে টেনে নামিয়ে নিয়ে এলি। শুনতে পেলে কি বলছে? যেহেতু ওর বউয়ের এখন শরীর খারাপ, ওর বউ এখন সংসারের কোনো কাজ করতে পারছে না, তাই আমরা ওদের কোনো কাজ করে দেবো না। আরে হ্যাঁ, একেবারে বাজারে বিকি কি নেই। আগে তুমি আমার জন্য কিছু করো, তবে আমি তোমার জন্য করব, তা না হলে করবো না। বাহ বাহ সুজন, বাহ। সংসারের যে তত্ত্ব এত বছরও আমি বুঝে উঠতে পারলুম না, তা এত অল্প আয়সে তুই কেমন আয়ত্ত করে নিলি? হ্যাঁ মা চলো চলো, তুমি এখান থেকে আর কথা বাড়িও না। চলো। কথা বাড়াবো না যাই, আর কোনো কথা বলবোই না তো। এই অশান্তি রোজ রোজ আমার আর সহ্য হচ্ছে না। আমি হাসতে ভুলে গেছি জুই, এরপর দেখবি কথা বলতেও ভুলে যাবো। তারপর একদিন দেখিস নিঃশ্বাসটা নিতেও ভুলে যাবো। মা! ডাকবি না, ডাকবি না তুই আমাকে। ডাকিস না, ডাকিস না মা বলে তোর মুখে মানায় না, ডাকিস না। এসব কি বলছো তুমি দিম্মা? কি বলছো এগুলো? ছোট মামা দিম্মা দাদু কেউ রাগ করেনি, কেউ রাগ করেনি। আর তুমি বিশ্বাস করলে আমি ওদেরকে ওইভাবে বলেছি। যাও না একবার দিম্মার কাছে যাও। ও ছোট মামা যাও। আমি যখন তোমার মেয়ে নই, তখন আমার গায়ে হাত দেবার তোমার কোনো অধিকার নেই মিস্টার ময়ূখ দেবরায়। সো প্লিজ আমাকে খেপিও না। কার সাথে কিভাবে কথা বলছিস জানিস না? কি করে বাবার সঙ্গে কথা বলতে হয়? কি হয়েছে? কে বাবা? ও শুনলে না ও কি বললো? আমার বাবা ঠাবা কেউ নেই, মরে গেছে, আমার মরে গেছে। আর শোনো, এই সমস্ত সস্তা চিপ সেন্টিমেন্ট আমার কাছে দেখিও না। আমি খুব ভালো করে জানি আমি কি চাই। এর পরিণতি কি তুই জানিস? এরপর তোর জীবনটা কি হতে চলেছে তোর কোনো ধারণা আছে? আমাকে যতই বকো, যতই ধমকাও, আমি আমার ডিসিশন পাল্টাবো না। আমার সহ্যের একটা সীমা আছে মেঘলা। সে আমি খুব ভালো করে জানি তোমার সহ্যের সীমা কতটা। ওই জন্যই তো এত বছর ধরে এই বাড়িতে বুঝে পড়ে আছো। কি পেয়েছো লাইফে তুমি? কতটুকু পেয়েছো? সেই ছোটবেলা থেকে দেখে আসছি এই বাড়িতে দুটো মাত্র ভালো মানুষ, একটা জেম্মা আর একটা জেঠু, আর একটা ভালো মেয়ে। কে না তাদের মেয়ে আয়ুষী দেব। আর তুমি এই এত বড় প্রপার্টির কেয়ারটেকার। যে কথাগুলো বলছিস সেই কথাগুলোর মানে জানিস তুই? কতটুকু দেখেছিস লাইফটাকে? কি বুঝিস জীবনে তুই? কি বুঝি না বুঝি সেটা তোমার না বুঝলেও চলবে। আমি শুধু এইটুকু জানি যে আমি কোনোদিন তোমার মতো ছিলাম না, ওটাও চাই না। তো তোমার আবার কিসের? এত তোমার আমার করতে তোকে কে শিখিয়েছে? তোরা দুটো বোন ছাড়া আমাদের আর কে আছে? তোমরাই বা কেন বারবার আমাকে তোমাদের মধ্যে ঢোকাচ্ছ? কেন ধরছো আমাকে তোমাদের মধ্যে? আমি কেউ নই তোমাদের। কেন কথা বলছো ওর সাথে? বার করে দাও ওকে এই বাড়ি থেকে। যে মার মুখে মুখে কথা বলছো, যাও বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও। মেঘলা, শোন মা, শোন আমার শোন। বাবা যেটা বলেছে সেটা তুই করিস না। আমার সাথে বাড়িতে আমি বাচ্চা নই, জানি নই বাচ্চা আমি। ময়ূখ দেবরায় যদি নিজের ডিসিশন নেওয়ার অধিকার থাকে তাহলে আমারও আছে। ও যদি রেগে গিয়ে আমাকে নিজের মেয়ে বলে অস্বীকার করতে পারে, তাহলে আমিও অন্যকে ভালোবেসে ওকে নিজের করে নিতে পারি। মেঘলা অলরেডি অনেক সর্বনাশ হয়েছে, আর এটা যদি হয় তাহলে আরো বড় সর্বনাশ হবে। জীবনে যা করেছি দুজনের ভালোর জন্য করেছি। আমাদের দুজনের ভালোর জন্য নাকি তোমার মেয়ের ভালোর জন্য? জেম্মা কেন এত ড্রামা করছো বলো জেম্মা? আমি তো তোমাদের কেউ নই। এই বাড়ির একটা আয়ুষী দেখছো ভালো তো, কিছুদিনের মধ্যে তো এমনিও এই বাড়িতে এসেই থাকবে। খুব ভালো থাকো তোমরা আয়ুষীকে।
হ্যালো বাবা। তুই কাঁদছিস মা? আমি জানি বাবা হয়েও জিজ্ঞেস করার অধিকার আমার নেই, তাও বলছি তোকে, তুই কাঁদিস না মা, প্লিজ কাঁদিস না। কাঁদলে মাটি ভিজে যায়, নরম হয়ে যায়, আর লোকেরা তোকে দুর্বল ভেবে তার উপরে দাপিয়ে বেড়াবে। আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলবে? আমি কি সত্যি খুব খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না বাবা? তোর পাগল মেয়ে, কি বলছিস? তুই ঠিক তার উল্টো জানিস। তুই ভীষণ ভালো, এত ভালো মানুষ সত্যি কথা আজকের দিনে আর দেখাই যায় না। তুই হচ্ছিস কোটিতে একটা। তুই শুধু নিজেকে বদলে ফেলিস না রে, নিজেকে বদলাস না প্লিজ। খালি একটা কথা বলি তোকে, একটু শক্ত হ মা। আমাদের স্বভাব জানিস তো, নরম মাটি দেখলে তাতে আঁচড় কাটি আমরা। আমি তো তোকে আগেও বলেছি, আবার বলছি, একবার ফোঁস করে ওঠ মা। সবকিছু এভাবে মুখ বুজে সহ্য করিস না, একবার প্রতিবাদ করে ওঠ। আমি জানি রে, মেঘলা তো ছোট বোন, তো বড় আদরের, বড় ভালোবাসার, আর সেই জন্যেই ওর প্রতি দায়িত্ব তোর অনেক বেশি। বড় দিদি হিসাবে ওকে তো তোকেই শাসন করতে হবে, ওকে বোঝাতে হবে, ওকে বলতে হবে যে বড় ভুল যেন আর সে না করে বসে। তুই বলতো মা, তুই সত্যি করে বলতো, গত রাতেও যেটা করতে যাচ্ছিল সেটা কি কোনো সুস্থ মানুষের কাজ? শুধু তাই নয় রে মা, সকালের ঘটনার পরেও সে কিন্তু থামেনি রে মা আয়ুষী। আর ওকে থামাতে পারিস একমাত্র শুধু তুই। কি রে মা, ঠিক বললাম তো? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। তাহলে এবার চোখের জল মুছে ফেল মা। এবার কিন্তু আমাদের যুদ্ধে নামতে হবে। রেডি কমরেড? হ্যাঁ রেডি। গুড, ভেরি গুড। তাহলে শোন, আমি যা বলছি খুব মন দিয়ে শোন, সেই মতোই তোকে কাজ করতে হবে। কি রাজি তো? রাজি। দাঁড়াও। কোথায় যাচ্ছ? একটা জরুরি দরকার আছে। দরকারটা কি জানতে পারি? ও, কোথায় যাচ্ছ, কি জন্যে যাচ্ছ, সেগুলো বলার সৎসাহস তো নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তুমি নিশ্চয়ই আয়ুষীর সঙ্গে দেখা করতে যাচ্ছ। মৈত্র বাড়িতে যাচ্ছ না অন্য কোথাও? আমি আসছি বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও। বাবা হয়ে একটা কথা বলি, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। যাও। এত কিছুর পরও উনি আয়ুষের সাথে দেখা করতে যাচ্ছে, তার মানে কিছু একটা।
যা বলেছিল সব সত্যি? তার মানে আয়ুষী আর অনি সেদিন একসাথে এই হোটেলে ছিল। তাহলে হোলির দিন আয়ুষীর চোখে যে ভালোবাসা আমি দেখেছিলাম সেসব কি মিথ্যে? কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুতেই কেন বুঝে উঠতে পারছি না। তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি বলো তো। তারপর আমাকে দেখে ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। যা সিন ছিল না বৌদি, সত্যি দেখার মতো। হ্যাঁ সেটা তো বুঝলাম। আচ্ছা অনি, এক্ষুনি যে বেরিয়ে গেল সেটা তোমার দাদা শোনা না? দাদা শোনা হোক বা না হোক, কিন্তু যেভাবে প্ল্যানটা করা হয়েছে না বৌদি, তাতে দাদা শোনা কতক্ষণ না সহ্য করবে বলো? মানে দাদা শোনার এখন যে ফেসটা যাচ্ছে, তাতে তোমার আর আমার ব্যাপারে যা কিছুই শুনবে তাতেই ওর ইগো হার্ট হবে। আফটার অল মেল ইগো বলে কথা। সত্যি অনি, তোমরা না ছোটবেলায় পড়েছিলাম না বৌদি, টিট ফর ট্যাট। বড় ভাই জাস্ট ওটাকে অ্যাপ্লাই করছে, আর কিছু না। মেঘলা দেবরয়, এবার দেখি তোমাকে কে বাঁচায়। আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব। তুমি পারলে আমায় আটকে দেখা। এত লেট কেন করলে? কি হয়েছে তোমার? তুমি তুমি কাঁদছো কেন? বসবে চলো, সব বলছি। বসো। কি হয়েছে বলো তো? আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। ও বাড়িতে আমি আর কোনোদিনও ফিরে যেতে পারবো না। কি বলছো তুমি? আমার বাবা আমাকে আর নিজের মেয়ে বলে পরিচয় দিতে চায় না, তাই লিগালি আমার সমস্ত সম্পত্তির অধিকার থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। কেন কথা বলছো ওর সাথে? বার করে দাও, বার করে দাও ওকে বাড়ি থেকে। মেঘলা! আমার বাবা বারবার জানতে চেয়েছে যে আমি কাল সারা রাত কোথায় ছিলাম, কার সঙ্গে ছিলাম। আমি বলতে পারিনি। কি বলতাম বলো তো? কি বলতাম? যে কাল আমি সারাটা রাত তোমার সাথে একটা বেডরুমে কেন বলিনি জানো? কারণ আমি চাইনি যে তোমার কোনো ক্ষতি হোক। আমি চাইনি যে তোমার সম্বন্ধে কোনো রকম স্ক্যান্ডাল রটুক। আর তুমি, আমার দিভাই তোমায় ঠকিয়েছে বলে তার প্রতিশোধ তুমি আমার উপর নিলে। আমি কেন? তুমি ভুল করছো মেঘলা। আমার জীবনে আমি সব থেকে বড় ভুলটা করে ফেলেছি।
কথা বলছো? কেন এসব চিন্তা করছো? তুমি আমার পাশে না থাকলে তো আমার কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। তুমি থাকবে আমার পাশে, বলো না থাকবে। সেদিন রাতে কি হয়েছিল আমার সত্যি কিছু মনে পড়ছে না, কিন্তু মিথিলা যা বলছে তারপর তোকে এভাবে একা ছেড়ে দেওয়া যায় না, আমাকে ওর পাশে থাকতেই হবে। কি ভাবছো তুমি? আজও কি তুমি সেদিন রাত্রিবেলার মতো আমায় একা ফেলে রেখে পালিয়ে যাবে? না মেঘলা, আমি কোথাও যাব না, আমি তোমার পাশেই থাকবো। তুমি বলো আমায় কি করতে হবে? আমি যা বলবো তুমি করবে? হ্যাঁ করবো। সত্যি? সত্যি। আমায় বিয়ে করবে? বাংলায় একটা কথা আছে না রাধি ভাই, যে মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে আজ জিজু আমার সঙ্গে বিয়েতে হ্যাঁটাই বলে দিল। কি তাই তো? 3 মাসের ছুটিটা এইভাবে নষ্ট করে ফেললি দি ভাই। এবার আমিও দেখব তুই তোর বিয়েটা কিভাবে বাঁচাস।